চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে শুরু হয়েছে হত্যা মামলার তদন্ত। মামলায় তার স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঢালিউডের এই কিংবদন্তি নায়কের অকাল মৃত্যু নিয়ে এখনও রয়ে গেছে অসংখ্য রহস্য। বিশেষ করে মৃত্যুর আগের দিনটি ঘিরে প্রশ্নের শেষ নেই দর্শকদের মনে। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর শুক্রবার সেই দিনটি সালমান শাহ কাটিয়েছিলেন তার নতুন ছবি প্রেম পিয়াসীর ডাবিংয়ে। সারাদিনই তিনি ছিলেন এফডিসির সাউন্ড কমপ্লেক্সে সহ অভিনেত্রী শাবনূরের সঙ্গে। ডাবিং রুম জুড়ে ছিল হাসি ঠাট্টা আর খুনসুটি। দুপুরের দিকে সালমান বাবাকে ফোন করে বলেন স্ত্রী সামিরাকে যেন এফডিসিতে নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে শ্বশুর সামিরাকে নিয়ে উপস্থিত হন, কিন্তু ডাবিং রুমে ঢুকেই সামিরা দেখেন সালমান ও শাবনূর একসঙ্গে মজা করছেন। তখনকার গসিপ ম্যাগাজিনে তাদের নিয়ে ছড়ানো নানা গুঞ্জন সামিরার মনে ক্ষোভের জন্ম দেয়। রাগে তিনি দ্রুত এফডিসি ছাড়েন। পরিস্থিতি জটিল হয়ে পড়ে। সালমান ও পরিচালক বাদল খন্দকার তাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিতে যান, কিন্তু পুরো পথ জুড়ে সামিরা নীরব ছিলেন। ফটকে পৌঁছেই সালমান গাড়ি থেকে নেমে কিছুক্ষণ আড্ডা দেন বাদল খন্দকারের সঙ্গে। এরপর আবার এফডিসিতে ফিরলেও সেদিন আর কাজ হয়নি। রাত ১১টার দিকে বাদল খন্দকার সালমানকে তার নিউ ইস্কাটন ফ্ল্যাটে নামিয়ে দিয়ে যান। সেটিই ছিল তার জীবনের শেষ রাত। পরদিন সকালেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর খবর। পরিচালক শাহ আলম ও ঘনিষ্ঠরা জানিয়েছেন মৃত্যুর আগের দিনগুলোতে সালমান ছিলেন প্রচণ্ড মানসিক চাপে। পারিবারিক টানাপোড়েন, প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি শিল্পী সমিতির নিষেধাজ্ঞাও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ২৯ বছর পর আবারও যখন আদালতের নির্দেশে সেই রহস্যময় মৃত্যুর তদন্ত শুরু হয়েছে, তখন নতুন করে জেগে উঠেছে কোটি ভক্তের আশা। হয়তো এবার মিলবে প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত উত্তর।